শ্যামলি ডাকিতে লাগিল ধবলি আয় শ্যামলি ডাকিতে লাগিল গোঠের সময় হয়ে গেল আই তো গোঠের সময় হয়ে গেল ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল ধবলি আয় শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আয় শ্যামলি ডাকিতে লাগিল একে একে নামে ধরে ডাকিতে লাগিল ও একে একে নাম ধরে ডাকিতে লাগিল একে একে নামে ধরে ডাকিতে লাগিল একে একে নাম ধরে ডাকিতে লাগিল আই পিয়ালি আই ধবলি একে একে নাম আই ধবলি শ্যামলি একে একে নাম ধরে আই ধবলি আই শ্যামলি একে নাম ধরে আই ধবলি আই শ্যামলি একে একে নাম ধরে আই ধবলি আই শ্যামলি একে নাম ধরে ডাকিতে লাগিল ডাকে কোথায় গেলি রে ওরে ডাকিতে লাগিল আজ গৌরী হরি আজ গৌরী হরি ভক্তগণকে সঙ্গে লইয়ে ওমা আজ গৌরী হরি ভক্তগণকে সঙ্গে লইয়া আছে তো এবার প্রভাতকালী উঠেছে উঠে ভক্তগণকে লইয়ে আজ গৌরী হরি কি মনে হচ্ছে মা কি বললেন মহাজন পদ বললেন আজ ওরে গৌরাঙ্গের মনে দেখো কি ভাব উঠিল ও মা আজু মানে কি বাবা আজু মানে আজ তাই তো বাবা আজু অর্থে আজ আজ গৌর হরির যে ভাব সেটা নদীর নাগরিকগণ নদীর ভক্তগণ তারা বুঝতে পারছে না ও বাবা আমার গৌরের ভাব বোঝা কি অত সহজ গো হরি হরি বল তাই না তাহলে আমার গৌরের ভাব বুঝতে গেলে বাবা আগে ভক্ত হতে হবে হরি হরি আমার গৌর হরিকে চিনতে গেলে আগে ভক্তি রস আশ্রয় যদি না হওয়া যায় তাহলে কীর্তন শোনা না শোনা দুটোই সমান হরি হরি বলি হরি যদি কেউ কীর্তনে এসে ভাবে যে কীর্তনে এসে আমি পঞ্চরস দেখবো বাবা সেটা পাওয়া যাবে না হরি হরি কেন কীর্তন কি রতন কীর্তনের লম্প ঝম্প নাই ভাই আমি এসেছি কিছু বলার জন্য আপনারা এসেছেন কিছু পাওয়ার জন্য হরি হরি বল যদি আদান প্রদানই না হলো তাহলে কীর্তন কাকে বলে তাই না আজ গৌর হরির যে পুরবের ভাব সেটা নদীর নাগরিক বুঝতে পারছে হ্যাঁ বাবা নদীর নাগরিকরা নদীর গৌর হরির ভক্ত তারা যদি বুঝতে না পারে তাহলে আমরা তো সামান্য আমরা কেমন করে বুঝবো তাই না কি বললেন আজু অর্থে আজু রে গৌরাঙ্গের মনে কি ভাব অদ্যাবধি সেই লীলা করেন গোরারা কোন ভাগ্যবান লীলা সেই লীলা দেখিবারে পা কোন সেই লীলা প্রভুর সেই লীলা দেখিবারে শুনিবারে পায়ে আজ গৌর হরি আমার অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায় কোন বুঝিতে ভ্রমিতে ভ্রমিতে জন যদি কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভকতিলতা মালি হইয়া সেই বীজ করায়ে শ্রবণ কীর্তন জলে করয়ে কি বললেন বললেন না সবাই বললেন কোন ভাগ্যবান লীলা দেখি বাবার আমার পিছনে পড়ে গেছেন একটু সামনে আসুন
একটু একটু এগিয়ে আসুন, সামনে বসুন একটু বাবা। সামনে বসুন, নইলে ভালো লাগে না বাবা, ফাঁকা ফাঁকা হয়ে থাকলে ভালো লাগে। একটু সামনের দিকে আসুন। কোন ভাগ্যবান বললেন, এখানে সবাইকে ভাগ্যবান বললেন না, হরি হরি বল। তাহলে আমরা ভক্তও সবাই হতে পারি নাই, তাই না বাবা? সবাই ভক্ত হতে পেরেছি? পারি নাই। তাহলে সবাই আপনারা বলবেন কেন মা? আমরা তো সবাই ভক্ত, নইলে এই রৌদ্রুতে কি কীর্তন শুনতে আসি গো? হরি হরি বলো মা। সবাই ভক্ত, সবাই ভক্ত। আমার এই মহাজন বললে ভক্ত সবাই, কিন্তু ভক্তের মতো ভক্ত হতে পারে নাই। ভক্তের মতো ভক্ত হলে আমার গৌরী গোবিন্দের লীলা বোঝা যায় গো, তাই না বাবা? তাহলে গৌর হরি কি করলে? অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদন। অন্তরঙ্গ লয়ে করে প্রেমে আস্বাদন। বহিরঙ্গ লইয়ে করে গোরা নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন। তাহলে আমাদের ভক্ত হতে হবে যে। তাহলে কি মোটা মোটা মালা নিলাম, তিলক করলাম, ভক্ত হয়ে গেলাম? না বাবা না, হরি বল। এখন মালা তিলক হয়ে গেছে বাবা সবারই গলাতে গলাতে, তাই না? মালা তিলক করে মোটা মোটা একটা শিক্ষা রেখে দিলাম, বৈষ্ণব হয়ে গেলাম না, হরি বল। বলছে সাজা বৈষ্ণব হলে হবে না, গাদি বৈষ্ণব হতে হবে, হরি হরি বল, তাই না? সাজা বৈষ্ণব হলে কি হবে বাবা? ওই জলে পুকুরে স্বর দেখেছেন? পুকুরের জলে স্বর উপরে ভেসে থাকে, স্বর কোনদিন ডোবে? ডোবে না। তাহলে ডুবুরি হতে হবে বাবা, তবে সমুদ্র থেকে রতন তুলতে পারবো নি, তাই গৌর হরি বল। তাই আজ আমাদের ভক্ত হতে গেলে যদি গৌরের ভাব বুঝতে হয় মা, কি করতে হবে না? ভক্ত হতে হবে। কেমন ভক্ত? এভাবে ভক্ত হলে হবে না মা। কোন ভক্ত জানো? যেই ভক্ত আমার কৃষ্ণ রসের বাহাদরে ভিজেছে। ও মা, আপনার তো এখানে বাস্তব বাজারে হোক, তবু তো বাস্তব জমি চাষ করা দেখেছেন, তাই তো? বাস্তব জমি চাষ করতে কি কি লাগে বাবা? দুটি বলদ লাগে, তাই না? একটি নাঙল লাগে। কিন্তু আমার এই দেহ 6 বিঘা জমি যদি চাষ না করতে পারো, এই দেহ জমি যদি চাষ না করতে পারো, ভক্ত কোনোদিন হতে পারবে না, হরি হরি। কেন না? বাস্তব জমি চাষ করলে কেবল খাওয়া হবে আর পেট ভরা হবে বাবা। কিন্তু এই যে দেহ জমি তোমায় দিয়েছে, এই দেহ জমিতে চাষ করিয়ে বীজ রোপণ করে ফসল ভরিয়ে আমার গোবিন্দ চরণে দিতে হয়। যদি কেউ পারো, হরি বল, সেই ভক্ত হতে পারো। তাহলে বাবা যদি কৃষ্ণ রসে চাষ করতে গেলে মা গো, বাবা গো, কি করতে হয়? জমিটাতে বতর থাকতে হয় না বাবা? এমনি গৌরের ভাব বোঝা যাবে না মা। বলছে কি বতর থাকতে থাকতে জমি চাষ করতে হবে। কোন বতর? ও মা, বর্ষাকালে কারা ভেজে গো? যারা চাষি তারা, তাই না বাবা? বাহ, খুব সুন্দর। তাহলে যারা ক্ষেত্র চাষি তারা ভেজে বর্ষায়। তদ্রূপ এই দেহের যখন বর্ষা আসে, এই দেহ জমিতেও বর্ষা আসে বাবা, ভিজতে হয়, তারপর তো বতর হয়, হরি হরি বল। এই আমরা যদি কৃষ্ণ রসের বাদরে কোন ভক্ত সাধু গুরু বৈষ্ণবের কৃপায় ভিজিতে পারি, কৃষ্ণ রসের বাদরে ভিজতে হবে। বাদরতে বর্ষায়, তাহলে ভেজার পর কি করতে হবে না? বতর হয়ে যাওয়ার পর এবার বৃষ্টি হচ্ছে, হরি হরি বল, জমিতে বতর হয়েছে কিনা দেখতে হবে। বাস্তব জমিতে যেমন দেখতে যান বতর হয়েছে কিনা বাবা, এই দেহ জমিটাও দেখতে হবে, হরি হরি বল, তাই না? এই দেহ জমি যদি বতর না হয় বাবা, তাহলে চাষ করা যাবে না, হরি হরি।
তাহলে বতর হয়েছে কিনা, কৃষ্ণ রসের বাদরে ভিজেছে কিনা জানবো কেমন করে বাবা? কেমন করে জানো? আমার গুরু গোসাই বললে কেমন করে জানবে? অতি আসরে যখন কৃষ্ণ ভক্তরা বসে থাকবে, আমার গৌরী ভক্তরা বসে থাকবে, তাদের গৌরী কথা আস্বাদনের সাথে সাথে, আমার গৌরী কথা আস্বাদনের সাথে সাথে তাদের কি হবে জানো? কেমন করে বুঝবো কৃষ্ণ রসের বাদলে ভেজেছে? কেমন করে জানো? তাদের নয়নে দেখলে যাই গো তাদের নয়নে দেখিলে জয় গো জানা, তাদের নয়ন দেখলে জয় গো জানা, বলি ভেজেছে কি ভেজে ভেজে না ওগো তাদের নয়নে দেখলে যাই গো জানা, বলি গৌরীর প্রেম রসে গৌরী প্রেম গৌরে হরি কে ডোবে আর কে ডোবে না, ওগো ওগো তাদের তাদের নয়নে দেখিলে যাই গো জানা, আমার গৌরী রসে ভেজেছে কিনা ওগো হরি রস বাদরে কে ভেজে কে ভেজে না তাদের রসে ওগো কে ভেজিয়া কে ভেজে না আমার গৌরী রস বাদরে, ওগো কে ভেজিয়া কে ভেজে না তাদের নয়ন দেখিলে যাই যাই গো জানা, কে ভেজিয়া কে ভেজে না তাদের নয়ন দেখলে যাই গো জানা, আমার হরি প্রেমের রস হরি বল হরি বল হরি বল দেখলে যাই গো হরি রস প্রেমে সাজস কে ভেজে না তাদের নয়ন দেখলে যাই গো চেনা, হরি রস বাদরে কে ভেজে না নয়ন দেখলে যাই গো চেনা, রস বাদরে কে ভেজে না দেখলে যাই গো চেনা, রস বাদরে কে ভেজে না নয়ন দেখলে হরি বল হরি 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 বল ভেজে না নয়ন দেখলে যাই গো চেনা, রস বাদরে কে ভেজে না নয়ন দেখলে যাই গো চেনা, রস বাদরে ভেজে না নয়ন দেখলে যাই গো চেনা, রসের বাদরে কে ভেজে না তাদের নয়ন দেখিলে
রসের যদি না ঢোকা যায় ডোবার পর এবার বতর হয়েছে কিনা কেমন করে বুঝবো বাবা? আমাদের মধ্যে যদি ভক্তি রস আস্বাদন না হয়, ভক্তিটা যদি না জন্মায়, তাহলে বতর হবে বাবা? তাহলে কি চাষ করা যাবে? বতর না হলে শুকনো জমিতে যদি নাঙলটা লয়ে যাওয়া হয় কি হবে? হরি হরি বল, ভেঙে যাও। তদ্রূপ এই দেহের মাঝেও তোমার যদি বতর না হয়, বতর যখন হবে তখনই চাষ করা যাবে। হরি হরি বল। ওই জন্য বললাম বাবা, কীর্তন বোঝাও তো সহজ নয়, তাই না? কীর্তন করা আমরা যেটা বলি হরি হরি বল, এই যে কীর্তনের গানের মধ্যে বাবা আমাদের অনেক ভুল ত্রুটি হবে। কেন? আমরা কীর্তনের যেগুলি বলছি আমরা কিন্তু লীলা দোষটাও নয়, সোষটাও নয়, তাই তো? বইয়ের পদাবলী মহাজনের পদ আমরা গুরুর কাছে যেটুকু পেয়েছি সেইটুকু নিয়ে আমরা তাই আমাদের বাবা যতটুকু পেয়েছি চেষ্টা করব ভক্তের কাছে কি আদান প্রদান করার। হরি হরি বল। তাই বললেন কৃষ্ণ রসে গৌর রসের বাহাদুর যেই ভক্ত ভিজেছে তাদের নয়ন দেখলেই জানা যায়। আর কি জানো না, বর্ষায় ভেজার পরও মা, বর্ষায় তো যদি জমিটা ডুবে থাকে তাহলে তো চাষ হবে না, হবে? তাহলে জমিটার বতর হয়েছে কিনা দেখতে হবে। তদ্রূপে এই দেহ 6 বিঘা জমি তোমার বতর হয়েছে কিনা আগে দেখতে হবে। হরি হরি। তখন না যখন ভক্তি রস আশ্রয় হবে তখন জানা যাবে যে আমাদের এই দেহের মধ্যে একটু একটু করে বতর এসেছে। বতর হওয়ার পরে মাগো এইবার জমিকে চাষ করতে হবে। কেমন করে জানো? আমরা যেভাবে বেঁচে আছি বাবা, এটা মরা হয়ে আছে, তাহলে বাঁচতে গেলে চাষ করতে হবে। চাষ না করলে বাঁচা যাবে না। হরি হরি বল। তাই তো? তাহলে চাষ করতে হবে। কেমন ভাবে ও মা? বাস্তব জগতে বাবা কটি বলদ লাগে? 2টি, তাই তো? কিন্তু আমার এই দেহ জমি চাষ করতে গেলে 6টি এর লাগবে বাবা। 6, 1টি 2টি তো হবে না। হরি হরি। 6টি কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য। এই 6টিকে লয়ে কি করবো জানো? 6 রিপুকে জুড়ে দিয়ে প্রেমের নাঙল কাঁধে লয়ে। 6 রিপুকে জুড়ে দিয়ে প্রেমের নাঙল কাঁধে লয়ে। 6 রিপুকে জুড়ে দিয়ে প্রেমের নাঙল কাঁধে লয়ে। 6 রিপুকে জুড়ে দিয়ে এই দেহের মাঝে নাঙল কাঁধে লয়ে। 6 রিপুকে জুড়ে দিয়ে প্রেমের নাঙল কাঁধে লয়ে। 6 রিপুকে জুড়ে দিয়ে প্রেমের নাঙল কাঁধে লয়ে। হাতে নাম পাচনি হাতে লয়ে খেতে গিয়ে চাষ করে। ওই নাম পাচনি হাতে লয়ে খেতে গিয়ে চাষ করি। আমার নাম পাচনি হাতে লয়ে খেতে গিয়ে চাষ করে। ওই নাম পাচনি হাতে লয়ে খেতে গিয়ে চাষ করিব। তারা খেতে গিয়ে চাষ করে। খেতে গিয়ে চাষ করি। তারা খেতে গিয়ে চাষ করে। খেতে গিয়ে চাষ করে। হরি নামের মালা হাতে লয়ে খেতে গিয়ে চাষ করে। হরি নামের নাঙলে হাতে লয়ে খেতে গিয়ে চাষ করে। ও বাবা, বাস্তব জগতে দেখবেন 2টি বলদ যখন বদমাশি করে তখন কি করে আমার এই বাবারা কি করেন? লাঠি দিয়ে আঘাত করেন না সেই বলদগুলিকে? করেন। তদ্রূপ এই দেহের মধ্যে যখন 6টি রিপু ইদিক উদিক করে বেড়াচ্ছি, 6টি রিপু চাঞ্চল্য হয়ে যাচ্ছে, 6টি এড়ে যখন আর সামালে দিতে পারে না দেহের মালিক, তখন কি করে জানো বাবা? অন্ধকারে জ্ঞানের প্রদীপ ঝেলে আমার রাধা মাধবকে যুগল আসনে বসাইয়ে হরি নামের মালা হাতে লয়ে। আর পারছে না বাবা, এত মানে দেহের মধ্যে এত জ্বালাতন করছে আর সইতে পারছে না। তাই চাষ করার সময় আর চাষ করতে গিয়ে ইয়াল ওয়াল করে ভেঙে দিচ্ছে। তখন
সেই পাঁচনে হাতে লয়ে বলি মা মা বলে প্রণামে করে, মা বলে প্রণাম করে, মা বলে প্রণাম করে। দেখো মা 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 বলে প্রণাম করে, মা মা বলে প্রণাম করে, বলে আমায় রক্ষা করো বলে, ওই খেতে গিয়ে চাষ করে মামা হরি হরি প্রণাম করে, বলে আমায় রক্ষা, আমি আর পারছি না করো বলে। হরি বল হরি বল হরি বল। প্রণাম করে ও গো আমায় রক্ষা হরি বল হরি বল। বলে ওই নাম পাচনি হাতে লই, আমায় রক্ষা করো বলে, ওই নাম পাচনি হাতে লয়ে, আমায় রক্ষা করো বলে, ওই নাম পাচনি হাতে লয়ে, আমায় রক্ষা করো বলে, ওই নাম পাচনি হাতে লয়ে, আমায় রক্ষা করো বলে, ওই নাম পাচনি হাতে। হরি বল হরি বল। আমায় রক্ষা করো বলে, মা মা বলে প্রণাম। এইবার চাষ করার পর মা কি করে গো, বাস্তব জমিতে চাষ করার পর কি করে বেড়া দেয় না বাবা? যে কোনো ফসল ফলাবার জন্য বেড়া দিতে হয় তো, সঙ্গে সঙ্গে বীজ রোপণ হবে বাবা। আর সঙ্গে সঙ্গে যদি বীজ রোপণ করা হয় ফাঁকা মাঠে কি হবে, কামে ছাগলে সেবা করে নে, তাহলে আমাদের এই দেহ জমিটা যখন চাষ হলো বাবা এবার বেড়া দিতে হবে। হরি হরি, বেড়া ছাড়া তো হবে না বাবা। তাহলে বেড়া কেমন করে দেব? ওমা দেখবেন গুরুদেবের কাছে আগে দীক্ষা শিক্ষা গ্রহণ করার আগে গুরুদেব সঙ্গে সঙ্গে দীক্ষা দেন, বীজ দেন, বীজ রোপণ করেন। তা ক্ষেত্র জমিটাকে লই কি করে, আগে বতর হয়েছে দেখবে, তারপর চাষ হবে, চাষ হওয়ার পর বেড়া দেবে। কোথায়? এই দেহ জমিকে বেড়া দিতে হবে, বাস্তব জমি বেড়া দিয়ে কোনো লাভ হবে না। হরি হরি বলছে গুরু করবে যেচে প্রসাদ মারবে চেচে, আর গুরু ঘরে না গেলে বাবা আস্বাদ লাভ হবে না। হরি হরি তাই না? তাহলে এই দেহ জমিকে বেড়া দিতে হবে। কেমন করে ও মা? না দেন না বাবা। গুরুদেব দীক্ষা দেওয়ার আগে নিরজন মন্দিরে লয়ে গিয়ে কি করে, আমার দাদা সঙ্গে তিলক অঙ্কিত করে, দাদা সঙ্গে তিলক অঙ্কিত করে দেয়। আর কি করে মা? আর কি করে গো? কণ্ঠিতে তুলসী কাঠের মালা দিয়ে দেয়। তাহলে বেড়া দেওয়া হলো বাবা। কিসের বেড়া গো? বলি নামের বেড়া দিতে হবে। হরি হরি দিতে হবে, নামের মালা দিতে হবে, হরি নামের বেড়া দিতে হবে, তোমার হৃদয় জমি ক্ষেত্রতে নামের বেড়া দিতে হবে। হৃদয় জমি ক্ষেত্রে গিয়ে নামের মালা দিতে হবে। হৃদয় জমিতে মাগো যদি বেড়া না দেওয়া যায় বীজ রোপণ হবে না। আর বীজ রোপণ না হলে তোমার গুরুর কৃপা লাভ হবে না। হবে? তাহলে নামের বেড়া দেওয়ার পর বীজ রোপণ করা হলো। গুরুদেবী যখন দীক্ষা দিলেন বীজ রোপণ করা হলো। ওমা জমিতে যদি বিচন ফেলেন দেখবেন ধানের
জোড়া মাটি সবই তো লাগে, লাগে না বাবা? সার জোড়া সবই লাগে। ততরূপ তোমাকে গুরুদেবে দীক্ষা দিয়ে দিল। তোমার কর্ণমূলে এই হৃদয় ক্ষেত্রেতে কৃষ্ণ নামের বীজ রোপণে করে দিল বটে। ও বাবা, এবার দায়িত্বটা আপনাদের, তাই না? কৃষ্ণ নামের বীজ রোপণ করলো, এবার কর্মটা আপনাকে করতে হবে। হরি হরি বল। কর্ম যদি আপনি না করেন, কর্ম করলে ফসল হবে। হরি হরি বল। ফসল হলেই তো তাহলে ওই বীজটা গুরুদেব রোপণ করে দিল ওই হৃদয় ক্ষেত্র 6 বিঘা জমির মধ্যে। তারপর এইবার কি করতে হবে বাবা? ওই বীজটাকে আপনাকে সময় মতো পরিমাপ মতো জোড়া লাগবে, জল লাগবে। হরি হরি, তাহলে ফসল ঠিক হবে। মোটরের জল বাবা না পুকুরের জল? বলছে আমার দেহ জমি চাষ করতে গেলে মোটরের জলে হবে না, আবার পুকুরের জলেও হবে না। আমার গুরু গোসাই বলছে আমিও বীজ রোপণে করেছিলাম এবার ঠিক, তবে কি হয়েছে জানো? আমার অঙ্কুরে বীজ শুকাইয়ে গেল, অঙ্কুরে বীজ শুকাইয়ে গেল, আমার অঙ্কুরে বীজ শুকাইয়ে গেল, অঙ্কুরে বীজ শুকাইয়ে গেল, আমার অঙ্কুরে বড় বড় হলো না গো, অঙ্কুরে বীজ শুকাইয়ে গেল, অঙ্কুরে শুকাইয়ে গেল, ওই অঙ্কুর শুকাইয়ে গেল। কেন শুকাইলো জানো? জানো ভক্ত কেন শুকালো? কেন না সময় মতো পরিমাপে মতো আমার নয়নে বাড়ি বিনেবি শুকাইয়ে গেল, নয়নে বাড়ি বিনেবি শুকাইয়ে গেল, নয়নে বাড়ি বিনেবি শুকাইয়ে গেল। এই নয়নে বাড়ি বিনা এ বীজ রোপণ হবে না, তাই বাড়ি বিনেবি শুকাইয়ে গেল, নয়নে বাড়ি বিনেবি শুকাইয়ে গেল, নয়নে বাড়িবি নেবি শুকায়ে গেল, আমি গুরুর কৃপা থেকে বঞ্চিত হলাম, নয়নে বাড়ি বিনেবি শুকাইয়ে গেল, আমি গৌর আমার গুরুর কৃপা থেকে বঞ্চিত হলাম। তাই মাগো বীজ রোপণ করে কি না সময় মতো যদি চাষ না করা যায়, যারা চাষ করে ওই বীজ রোপণ করে আমার ওই হৃদয় ক্ষেত্র জমিতে বীজ রোপণ করে সেই বীজে পল্লব হয়ে যেন ফুল যদি ফোটাতে পেরেছে এই দেহের মাঝে, তবে আমার গৌর গোবিন্দের সেবায় দিতে পারবে। তারাই ভক্ত। সেই ভক্তরা আজ দর্শন করছে কি না গৌর হরি ডাকছে কি গো, ও গো শ্যামলী বলি বলে গোড়া সঘনে ডাকিল ডাকিল, দেখো শ্যামলী কোথায় ধবলি, শ্যামলী ধবলি বলে সঘনে ডাকিল ডাকিল, ডাকে আই ধবলি আই ধবলি আই ধবলি আই ধবলি বলি আই ধবলি আই শ্যামলী আই ধবলি, আই ধবলি আই শ্যামলি আই ধবলি, আই ধবলি আই শ্যামলী আই ধবলি, আই ধবলি আই শ্যামলী আই ধবলি, আই ধবলি আই শ্যামলী আই ধবলি, আই ধবলি আই শ্যামলি বলি
শ্যামলি একে একে নামি ধরি আই ধবলি আই 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 শ্যামলি ডাকে শ্যামলি সঘনে ডাকিল আজ গৌরহরি সেই ভক্তরা দর্শন করছি। আজ কিভাবে বিবর হয়েছে মা, কিভাবে বিবর হয়েছে জানো? সেই বোঝের ভাব মনে হয়েছে। তাই আজ গৌরী কি বলছে জানো? ওই যে ও গো সিঙা বেনু মোরলি বেলো মোরালি মোরালি সিংহাবেন মোরালি ধ্বনি সবাদা করি হরি বল হরি বল। ওই সিংহাবেন মোরালি শব্দ করি সিংহাবেন মোরালি গোরা করিয়া জয় ধ্বনি ধ্বনি রে ওই সিংহাবে নো মোরালি করিয়া জয় ধ্বনি আবার হই 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 রবি গোরা ফিরায় পাচনি পাচনি আমার ভাবের গোড়া আমার প্রেমের গোড়া হই হই রবে গোড়া ফিরায় পাচনি পাচনি বলে হই 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 আমি যেন তার হই 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 আমার যে আমি তার হই 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 বলে আমি যেন তার হই 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 আমি যেন তোর হই সে যেন আমার হই আমি যেন তার হই সে যেন আমার হই আমি যেন তার হই সে যেন আমার হয় আমি যেন তার হই সে যেন আমার হয় আমি যেন তার হই সে যেন আমার হয় আমি যেন তার হই সে যেন আমার আমি হয় যেন তার হই বলে হই 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 রবে গোড়া ফিরায় পাছুনি পাছুনি গো আজ গৌরহরি কি বলছে মা? হই হই রবে গোড়া ফিরায় পাচন। কোন পাচনি বাবা? এই লাঠি না, আগেকার দিনে ঔষধের জন্য দেখবেন একটা পাচনি করে রাখতো, নানাবিধ গাছ গাছালি দিয়ে সেই পাচনির কথা হয়। আগেকার মতো একটা বাবা ডাক্তার ঔষধ ছিল না, তাই না? সেই পাচনি আশ্বাস করালে শরীর সকলের ভালো হয়ে যেত।